ॐ असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्युर्मा अमृतं गमयो। আমরা শুনছিলাম অষ্টাবক্র গীতা। আজ আমরা পঞ্চম দিনে প্রবেশ করব। সত্যিকারের নিজেকে বা আমিকে কার না জানতে ইচ্ছে করে। আমরা চোখের সামনে যা কিছু দেখছি সবই পরিবর্তনশীল। এই যে আমি অর্থাৎ আমার এই স্থূল দেহ, এও অবশ্যই একদিন থাকবে না। জগতে সত্যিই অপরিবর্তনশীল বলে কিছু আছে কি? আমি বলে কেউ মৃত্যুর পরে থাকবে কি? আমার এই যে স্থূল দেহ একদিন তো পঞ্চভূতে মিশে যাবে। তারপর আমি কি শেষ হয়ে গেলাম? এই জিজ্ঞাসা থেকেই আমরা সবাই কত না বইয়ের পাতা উল্টাই। সংসার ত্যাগী মানুষ দেখলে আমরা জানতে চাই, কিন্তু দুঃখের কথা এই মানুষ সুদুর্লভ। কোথায় পাবো, কার কাছে পাবো তা তো জানি না। বেশিরভাগ মানুষই একটা মান্যতা নিয়ে চলছে, কিন্তু উপলব্ধি আছে কি? এই উপলব্ধিহীন জ্ঞানের কথায় আমরা কেউই মান্যতা পাই না। সত্য কোথায়? যার কাছে সত্য আছে তিনি কি মৌন? আমি কে? আমি এই সংসারে কেন এসেছি? এই সংসার কে বানিয়েছে? কেন বানিয়েছে? এখানে এসে আমার কর্তব্যই বা কী? আমার কেন দুঃখ হয় এই সংসারে? আমার কল্যাণ কিসে হবে? এইসব প্রশ্ন আমাদের সবার মনেই জাগে, আর হাজার হাজার বছর ধরে এই প্রশ্নই মানুষকে ঘর ছাড়া করেছে। আর কত কাল মানুষ এই প্রশ্ন নিয়ে দেহত্যাগ করবে? অবশ্য এইসব প্রশ্নের উত্তর দেবার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন গ্রন্থ আছে, বিভিন্ন মতও আছে। পাশ্চাত্য দেশে ভোগবাদে বিশ্বাস করে তারা। প্রকৃতিকে মানুষের নাগালে আনবার জন্য বিজ্ঞান চর্চা করে থাকে। বিবর্তনবাদী সৃষ্টির মূল কথা বলে তারা মনে করে। আর আমাদের দেশেও অনেক মত প্রচলিত। কেউ অদ্বৈতবাদে বিশ্বাসী, কেউ দ্বৈতবাদে বিশ্বাস রাখে, আবার কেউ ভৌতবাদে বিশ্বাস করে। এর মধ্যে কোনটা সত্য, কোনটা অর্ধসত্য, আর কোনটাই বা মিথ্যা কে বলে দেবে? এ সম্পর্কে বহু বই বাজারে পাওয়া যায়। কোনোটাকে বলে শ্রিত অর্থাৎ অনুভূত লব্ধ জ্ঞান, কোনোটা স্মৃতি অর্থাৎ বেদ বেদান্ত, কোনোটা বিনির্গত পুরাণ রামায়ণ মহাভারত, আবার কোনোটা কৃত গ্রন্থ উপলব্ধিহীন মানুষের লেখা। বাজারে মহারাজেরও অভাব নেই, গুরুদেবের সংখ্যাও কম নয়। জিজ্ঞাসু মানুষের প্রশ্নের জবাব দেবার জন্য তাঁরা সংগঠন খুলে বসে আছেন। আশ্রমের নামে কেউ কেউ ব্যবসাও করছেন। আমাদের মন অবিশ্বাসী, সন্দেহপ্রবণ। বিশ্বাস নেই
কিন্তু জানতে চায়, শ্রদ্ধা নেই কিন্তু শ্রাদ্ধ করার দিকে ঝোঁক বেশি। ঠিক এই সময় হাতে এলো স্বামী ধীরেশানন্দের অনুবাদ করা অষ্টাবক্র গীতা। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত গুরু শিষ্য সংবাদ। রাজা জনকের প্রশ্ন আমাদেরকে আকৃষ্ট করল। সত্য কি? কথম জ্ঞানম অবাপ্নতি, কথম মুক্তির ভবিষ্যতি, বৈরাগ্যং চ কথম প্রাপ্তম, এতদ ব্রূহি মম প্রভু। জ্ঞান লাভের উপায় বলুন, মুক্তি কিভাবে হবে, বৈরাগ্যই বা কিভাবে প্রাপ্ত হয়? আমার প্রভু এই সমস্তই আমাকে বলুন। সরাসরি আধ্যাত্মিক প্রশ্ন দিয়ে অষ্টাবক্র সংহিতা শুরু, কোনো ভূমিকা নয়, সরাসরি প্রশ্ন। জনক রাজার প্রথম 3টি প্রশ্নই আমাদের সবার অন্তরের প্রশ্ন, আত্মকথা জানবার জন্য আকুল হৃদয়ের প্রশ্ন। মূল বিষয়ে যাবার আগে আমরা অষ্টাবক্র সংহিতার রচনার প্রেক্ষাপটটা একবার একটু দেখে নিই। বিদহ রাজ্যের রাজা জনক দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দিবানিদ্রা গেছেন। স্বপ্ন দেখছেন। দ্বারপাল ত্রস্ত হয়ে খবর দিল, মহারাজা শিগগির উঠুন, রাজ্য আক্রান্ত, যুদ্ধ শুরু হয়ে গেছে। মহারাজ তড়িঘড়ি উঠে পড়লেন, যুদ্ধ করতে ছুটলেন। স্বল্প প্রস্তুতি, যুদ্ধে হেরে গেলেন। বিপক্ষ রাজা বৃদ্ধ জনক রাজাকে রাজ্য ছেড়ে চলে যেতে বললেন। জনক রাজা মৃত্যু ভয়ে শঙ্কিত হয়ে রাজ্য ছেড়ে পালাতে লাগলেন। ছুটতে ছুটতে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়লেন। খাদ্যের সন্ধানে ক্লান্ত পদে এগোতে থাকলেন। কোথাও খাবার নেই, কোথাও জল নেই। সামনে একটা পুকুর দেখে দাঁড়ালেন, একটু জলপান করলেন। পুকুরের অপর প্রান্তেই একটা মন্দির নজরে এলো। পায়ে পায়ে হেঁটে গেলেন সেই মন্দিরে। দেখলেন মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে, দীর্ঘ লাইন। জঠর জ্বালা নিবৃত্তির জন্য রাজা জনক সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়ালেন। অদম্য ক্ষুধা নিয়ে যখন প্রসাদ পাত্রের কাছে এলেন, দেখলেন প্রসাদ শেষ। বিষাদে মন ভারাক্রান্ত হয়ে গেল। ক্ষুধার্ত রাজা জনক কাতর কণ্ঠে পূজারী ব্রাহ্মণকে প্রসাদ অবশিষ্ট দেবার জন্য মিনতি জানাতে লাগলেন। পূজারীর এই যাচনাকারীকে দেখে যেন একটু দয়া হলো। তিনি বললেন, একটু অপেক্ষা করো। প্রসাদ পাত্রে লেগে থাকা অংশ একত্রিত করে পাতায় করে রাজা জনককে দিলেন। ভুখা রাজার মন আনন্দিত হলো। যতই ক্ষুধা পাক, সাত্ত্বিক মনের মানুষ রাজা জনক। ভাবলেন একটু স্নান করে আহ্নিক করে তারপরে খাবেন। এই ভেবে রাজা স্নান করতে নামলেন পুকুরে। প্রসাদ বা খাবার রইল পুকুর পাড়ে। কোত্থেকে হঠাৎ একটা কাক উড়ে এসে ছো মারল প্রসাদের পাতায়। ছড়িয়ে গেল প্রসাদ ধুলি মধ্যে। সমস্ত প্রসাদ কণা ধুলির মধ্যে ছড়িয়ে পড়ল। ক্ষুধার্ত রাজা জনক হা হা করে উঠলেন, হে ভগবান, হে ঈশ্বর। হঠাৎ প্রহরীর ডাকে জেগে উঠলেন রাজা। রাজামশাই উঠুন, বেলা যে যায়। রাজামশাই ঘেমে নে একাকার। উঠেই দেখলেন না, সবই তো ঠিক আছে।
তবে এতক্ষণ যা দেখছিলাম সেটা ঠিক, না এখন যা দেখছি এটা ঠিক? রাজা সত্য না ভিখারি সত্য? আমি কে? আসলে মহারাজা এখন সত্যিকারের জেগে উঠেছেন, আর যে জেগে উঠতে পারে তার মধ্যেই জীবন জিজ্ঞাসা জেগে ওঠে। আর এই জেগে উঠেই তার মধ্যে প্রশ্ন উঠেছে, স্বপ্নের আমি আর এই জাগ্রত আমি কোনটা সত্যি? অষ্টাবক্র মুনি বলছেন, দুটোই সত্যি। আসলে তুমিই সত্য। মহারাজা জনক ব্রহ্মজ্ঞানের উপযুক্ত অধিকারী ছিলেন। জ্ঞান সংগ্রহের সমস্ত যোগ্যতা তার ছিল। অশ্বারোহণকালে এক রেকাবে এক পা ন্যস্ত করে দ্বিতীয় পা অপর রেকাবে রাখার জন্য যে অতি অল্প সময়ের প্রয়োজন, তার মধ্যেই গুরু উপদেশে তিনি ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেছিলেন। যেমন গুরু তার তেমনি শিষ্য। 1000 বছরের অন্ধকার এক ঘষাতেই পরিষ্কার। দেশলাই আর তার কাঠি যদি শুকনো থাকে তবে এক ঘষাতেই আলো। বহু যুগের অন্ধকার এক মুহূর্তেই দূর হয়ে যায়। রাজা জনক সংশয়ে পড়েছেন, রাজা সত্য না ভিখারি সত্য? যেসব ব্রাহ্মণ কুলগুরু তার দরবারে নিত্য শাস্ত্র ব্যাখ্যান শোনাতেন, তারা কোনো উত্তর দিতে পারছেন না। মহর্ষি অষ্টাবক্রের কাছে সংবাদ গেল। তিনি রাজ দরবারে এসে বললেন, তুমিই সত্য আর সব মিথ্যা। কথাটা বৈদেহী মহারাজের মনে ধরল। তিনি মহর্ষির কাছে ব্রহ্ম উপদেশ প্রার্থনা করলেন। আচার্য বললেন, তুমি রাজা, সিংহাসনে বসে আছো। আমি আচার্য তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমার যদি ব্রহ্ম জ্ঞান পাওয়ার বাসনা হয় তবে নিচে নেমে এসো। আমি তোমার যোগ্যতা পরীক্ষা করব। তারপর যদি উপযুক্ত মনে করি তবেই ব্রহ্ম উপদেশ দান করব। উপদেশ প্রদানের এটাই শাস্ত্রীয় বিধি। মহারাজা জনক তাই করলেন। নেমে এলেন নিচে। মহর্ষি অষ্টাবক্র রাজাকে বললেন, চলো বনে, চলো নির্জনে। রাজা সম্মত হয়ে অশ্বারোহণে বনে চললেন আচার্যকে সঙ্গে নিয়ে। গভীর জঙ্গলে এলে অষ্টাবক্র মুনি অশ্ব থামাতে বললেন, নেবে এসো সওয়ারি। জনক ঘোড়ার পিঠ থেকে নামলেন। অষ্টাবক্র আবার বললেন, না, এখানে নয়, আরও গভীর জঙ্গলে যেতে হবে। বলতেই রাজা আবার অশ্বের পিঠে উঠবার জন্য রেকাবিতে পা রাখলেন। যেই না দ্বিতীয় পা ওঠাতে যাবেন, অষ্টাবক্র মুনি ধমক দিয়ে বলে উঠলেন, হে রাজন, দ্বিতীয় পা ওঠাবার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বৈদেহ রাজ, তুমি কি জানো না, ব্রহ্মবিদ্যা লাভ করতে গেলে গুরুকরণ করতে হয়? আর তুমি যদি আমাকে গুরুপদে অভিষিক্ত করতে চাও, শাস্ত্র অনুসারে গুরু দক্ষিণা দেওয়াও তোমার কর্তব্য। মহারাজা জনক বললেন, হ্যাঁ গুরুদেব, আমার তন মন ধন সবই আমি আপনার চরণে সমর্পণ করলাম। এখন আপনি আমাকে কৃপা করে ব্রহ্ম উপদেশ দান করুন। একথা শুনে মুনি দূরে এক গুহায় প্রস্থান করলেন। কিছুক্ষণ পরে মুনি এসে রাজা জনককে ঘোর শোয়ার উন্মুখ অবস্থায়, অর্থাৎ আগের মতো অবস্থায় স্থির দেখে জিজ্ঞেস করলেন,
এমনতর গতিহীন নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে আছো কেন? রাজা উত্তর করলেন, গুরুদেব, এই হাত, এই পা, এই শরীর, এই মন, সমস্ত ইন্দ্রিয়াদি কিছুই তো আর এখন আমার নয়। এতদিন যা কিছু আমার ভাবতাম, এমনকি এই বেদেহ রাজ্য সবই আপনাকে সঁপে দিয়েছি। এখন আর আমার বলে কিছু নেই, আর আপনার আদেশ ছাড়া আমি আর কিছুই করতে সমর্থ নই। আচার্য অষ্টাবক্র মুনি রাজা জনকের কথা শুনে খুশি হলেন এবং ব্রহ্মজ্ঞান দিতে উদ্যোগী হলেন। অষ্টাবক্র গীতা জনক রাজার প্রতি প্রদত্ত এই ব্রহ্মজ্ঞান। মহাত্মাগণ বলে থাকেন, অষ্টাবক্র গীতা এমনই শক্তিশালী ব্রহ্মবিদ্যা যে মুহূর্তের মধ্যেই, অর্থাৎ ঘোড়ার পিঠে উঠবার জন্য যে স্বল্প সময় দরকার পড়ে, সেই মুহূর্তকালের মধ্যেই মানুষ এই দুর্লভ ব্রহ্মবিদ্যা লাভ করে তক্ষুনি মুক্তি লাভ করতে পারেন। আমরা আগে রাজা জনকের প্রশ্নের কথা শুনেছিলাম। মহর্ষি অষ্টাবক্র এবার সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। রাজা জনক আত্মজ্ঞান লাভের জন্য এতটাই ব্যাকুল ছিলেন যে এক নিঃশ্বাসেই পর পর 3টে প্রশ্ন করেছেন, কিন্তু উত্তর তো একটাই। তাই মহর্ষি অষ্টাবক্র বলছেন, মুক্তিম ইচ্ছসি চেত্তাৎ বিষয়ান বিষবৎ ত্যাজ। মুক্তির ইচ্ছা চিত্ততে জাগলে বিষয়কে বিষবৎ ত্যাগ করো। হাজারো বছরের পুরাতন কিন্তু চির নবীন এই কথা। কে এই মহর্ষি? উজ্জানক, এখনকার নাম বোধহয় উজ্জয়িনী। এই নামের এক স্থানে ভৃগুতুণ্ড নামক এক মহাগিরি ছিল। বুক চিড়ে বয়ে চলেছে বিতস্থা নদী। নদীর তীরে বহু আশ্রম, মুনিদের তপভূমি। এখানেই একসময় বাস করতেন মহর্ষি উদ্দালক, তার পুত্র শ্বেতকেতু, কন্যা সুজাতা, জামাতা কহর। এরা সবাই মহর্ষি উদ্দালকের আশ্রমে থেকে বেদ অধ্যয়ন করতেন। কহর মহর্ষি উদ্দালকের খুব প্রিয় ছিলেন। তার সেবায় ও নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে মহর্ষি উদ্দালক সমস্ত শ্রুতিবিদ্যা অর্থাৎ বেদবিদ্যা এই কহরকে দান করেছিলেন। এমনকি নিজ কন্যা সুজাতার সাথেও তার বিবাহ দিয়েছিলেন। একে বেদবিদ্যায় অধিকারী, তাই আবার মহর্ষি উদ্দালকের মতো মহান ঋষির জামাতা। ফলে কহরের অহংকার বেড়ে গেল। আশ্রমের আচার্য পদে আসীন হয়ে গুরু হয়ে বসলেন। সুজাতাকে নিয়ে সুখে সংসার ধর্ম পালন করতে লাগলেন। একসময় সুজাতা গর্ভধারণ করল। এই গর্ভস্থ সন্তানই মহর্ষি অষ্টাবক্র নামে বিখ্যাত। অষ্টাবক্রের আসল নাম কৌশিকেয়, কিন্তু শারীরিক অঙ্গ বিকৃতির জন্য তিনি অষ্টাবক্র নামে খ্যাত। তাই আমরাও তাকে অষ্টাবক্র বলেই উল্লেখ করব। আর কৌশিকেয়র অঙ্গহানির কাহিনী এবং পরবর্তীতে আবার সুস্থ সবল হয়ে ওঠার কাহিনী আমরা পরবর্তীতে শুনব। আজ আমরা সংহিতায় ফিরে যাব। মুক্তিম ইচ্ছসি চেত্তাৎ বিষয়ান বিষবৎ ত্যাজ। মুক্তির ইচ্ছে চিত্ততে জাগলে
বিষয়কে বিষবৎ ত্যাগ করো। যে চিত্তে মুক্তির ইচ্ছে জাগে সে বিষয়কে বিষবৎ ত্যাগ করে। এখন মুক্তি কি? দুঃখ নিবৃত্তি মুক্তি, দুঃখ প্রাগভাবে স্থিতি মুক্তি, অহং নাশী মুক্তি, আত্মজ্ঞান লাভ করাই মুক্তি। বিষয় কি? তন মন ধন, এই তিনটি বিষয়। কিন্তু আচার্যদেব তো সোজা বলে দিলেন বিষয়কে বিষবৎ ত্যাগ করো। ব্যাপারটা কি এতই সোজা? ধন ছাড়া তো মানুষের এক মুহূর্ত বাঁচার উপায় নেই। সংসার ত্যাগ করে যারা সন্ন্যাস নিচ্ছেন তারাও তো ধনের মোহেই পড়ে যাচ্ছেন। কেননা দেহ রক্ষার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি প্রকৃতির রোষ থেকে বাঁচবার জন্য বাসস্থানের প্রয়োজন। আর এই দেহই সাধন বদনের একমাত্র আশ্রয় স্থল। দেবভূমি উত্তরাখণ্ডে বা হিমালয়ের কোলে গেলে দেখতে পারবেন অসংখ্য আশ্রম। অল্প কিছু মানুষ অবশ্য একাকী নিরাশ্রয়ে ঈশ্বর চিন্তায় মগ্ন আছেন, কিন্তু বেশিরভাগ ঈশ্বর সন্ধানী আশ্রমে আশ্রয় নেন। এখানে খাবার এবং বাসস্থানের ব্যবস্থা হয়, আর এই আশ্রমগুলো চলে সাধারণত দানের উপরে নির্ভর করে। আবার আমরা একবার শ্লোকটা পড়ি। মুক্তিম ইচ্ছসি চেত্তাৎ বিষয়ান বিষবৎ ত্যাজ। মুক্তির ইচ্ছা চিত্ততে জাগলে বিষয়কে বিষবৎ ত্যাগ করো। এখানে একটা কথা লক্ষ্য করুন, অষ্টাবক্র বিষয়কে ত্যাগের কথা বলছেন। বিষবৎ অবস্থায় বিষয়কে ত্যাগের কথা বলছেন। আসলে বিষয়কে ত্যাগের কথা বলছেন কি? তাহলে তো সোজাই বলতে পারতেন বিষয়কে ত্যাগ করো, তা কিন্তু তিনি বলেননি। বলছেন বিষয়কে বিষবৎ ত্যাগ করো। অর্থাৎ বিষয় যদি বিষবৎ হয় তবে তাকে অবশ্যই ত্যাগ করো। জীবনের জন্য বিষয় বিষ নয়, বিষয়ের জন্য জীবন বিষ। জীবনের জন্য বিষয় বিষ নয়, বিষয়ের জন্য জীবন বিষ। তাই বেঁচে থাকার প্রয়োজনে বিষয়কে রাখো, কিন্তু বিষয় ভোগের জন্য বিষয়কে রেখো না। আর একটা কথা মনে হয়, বিষয় এবং বিষ কথাটা খুব কাছাকাছি। বিষ খেলে মানুষ মারা যায়, কিন্তু বিষয়ে খেলে কি হয়? মানুষ পলে পলে মরে। আমরা জানি মানুষ প্রতিনিয়ত মরছে। আমাদের শৈশব চলে গেছে, কৈশোর মারা গেছে, যৌবন চলে গেছে, এমনকি প্রৌঢ় অবস্থাও চলে গেছে। এখন বেঁচে আছে এক বৃদ্ধ। এরপরে এই বৃদ্ধও মারা যাবে। এই বিষয় খেতে খেতে, বিষয় ভোগ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। এটা তো ধ্রুব সত্য। তাহলে বিষয় ত্যাগ করলে কি জীবন বেঁচে যাবে? তা তো নয়। তাহলে সত্য কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 70 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কামা ইয়াং প্রবিশন্তি সর্বেশ শান্তিমাপ্নোতি ন কামো কামি। শ্রীকৃষ্ণ বলছেন, সংযমী মানবের মাঝে বিষয় সকল প্রবেশ করে বিলীন হয়ে যায়।
কোনো রকম বিকার উৎপন্ন করতে পারে না। আর এই সংযমী মানুষই পরম শান্তি লাভ করতে পারেন। এখানে কামা শব্দটি দ্বারা কামনাকে বোঝানো হয়নি। যে বস্তুগুলো কামনা করা হয়, যে বস্তুগুলোকে কামনা করা হয় সেই ভোগ্য পদার্থগুলো অর্থাৎ বিষয়কে বোঝানো হয়েছে। তো বিষয় থাকবে, বিষয় ভোগও থাকবে, কিন্তু বিষয় সাধককে বিব্রত করতে পারবে না। বিষয় সাধকের মধ্যে বিলীন হয়ে যাবে। যেমন নদী সমুদ্রে গিয়ে বিলীন হয়ে যায়। যাদের মনে ভোগ্য পদার্থগুলোর কামনা থাকে, যাদের মনে ভোগ্য পদার্থগুলোর কামনা থাকে তারাই সেগুলোকে গুরুত্ব দেয় এবং তাদের দৃষ্টি সেই বিষয়ের দিকেই থাকে। আবার আশ্চর্যের কথা হচ্ছে, সাংসারিক ভোগ্য বস্তু যতই প্রাপ্তি হোক না কেন তাদের কখনোই তৃপ্তি হয় না। আসলে আমরা সবাই চৈতন্য স্বরূপ, আর এই চৈতন্য স্বরূপের কখনোই জড় বস্তুতে তৃপ্তি হতে পারে না। তাই মহামুনি অষ্টাবক্র বলছেন, বিষয়ান বিষবৎ ত্যাজ। বিষয় বলতে আমরা তিনটে জিনিসের কথা শুনেছি, তন, মন, ধন। এতক্ষণ আমরা ধনের কথা শুনছিলাম। আমাদের মনও একটা বিষয়। আমাদের এই মনের যতক্ষণ না বিলুপ্তি হচ্ছে, আমাদের এই মনের যতক্ষণ না বিলুপ্তি হচ্ছে ততক্ষণ আমরা স্বরূপে স্থিত হতে পারবো না। মনের বহিঃপ্রকাশ বা মনের ক্রিয়া হচ্ছে চিন্তা ভাবনা। সাধক যখন জাগ্রত অবস্থায় থাকেন তখন সে স্থূল দেহাত্ম বোধে স্থিত থাকেন। এই শরীরকেই তখন আমি বলে মনে করেন। মানুষ যখন স্বপ্নাবস্থাতে থাকে তখন সে মানসিক শরীরে বা মানস লোকে অর্থাৎ মনের চিন্তা ভাবনার জগতে অবস্থান করে থাকেন। এই দুটো অবস্থা থেকে যখন আরও উঁচু অবস্থাতে সাধক যান তখন তার মনের ক্রিয়া বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, যাকে আমরা সুষুপ্তির অবস্থা বলে থাকি। অর্থাৎ আমরা যারা আমিকে মন ভাবছি, শরীর ভাবছি, সেখান থেকে আমাদের উত্তীর্ণ হতে হবে। ঋষি পতঞ্জলি বলছেন চিত্তবৃত্তিকে নিরোধ করতে হবে। আর সবশেষে বিষয়ের তৃতীয়টি হচ্ছে তন, অর্থাৎ দেহ। আমি যে দেহ নই, আমি দেহে অবস্থান করছি মাত্র, এই বোধ আমাদের জাগ্রত করতে হবে। নশ্বর এই দেহ, এই দেহ আমি চাই না চাই একদিন অবশ্যই মৌল বস্তুতে অর্থাৎ কেতি অপ তেজ মরুদ বোমে বিলীন হয়ে যাবে। এই চির সত্যকে আমাদের স্বীকার করে নিতে হবে। এগুলো আমরা সবাই বুঝি, কিন্তু আমাদের মায়া মোহরূপ মেঘ এমনভাবে ঘিরে রেখেছে যে আমরা সত্যকে দেখতে পাচ্ছি না, উপলব্ধি করতে পারছি না। তাই গুরুর উপদেশে আমাদের ধীরে ধীরে এই মায়া মোহরূপ মেঘ কেটে যাবে। তখন আমরা সত্যে উপনীত হতে পারব।
আজ এই পর্যন্ত। এই চিরসত্যের কথা আমরা পরের দিন আবার শুনব। আজ ব্রহ্মবাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।